এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, জিহাদ সম্পর্কে অনুমতি চাইছে। নবীজি তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাবা দুইজনের জিন্দা আছেনি কেউ? সাহাবী বললেন, হুজুর দুইজনেই জিন্দা। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, মা বাবার সেবাটাই হবে তোমার জন্য জিহাদ। জিহাদের প্রতিদান আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা। মা বাবা আছে তো বলতেছে আছে, যাও তাদের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। মুসনাদে আহমদ 15,538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন না একটু, কি নাম? জাহিমা একজন সাহাবীর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলতেছে, আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে পরামর্শ করার জন্য আসছি, আমি জিহাদে যাব কিনা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল লাকা মিন উম্মিন, নবীজি বললেন, তোমার মা আছেন? সাহাবী বললেন, জি হুজুর, মা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। তাহলে কি শিখলাম? মা বাবার নাফরমানি করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্য বলেন, বার্ধক্য। তো বার্ধক্য মানে হলো ওই বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মা বাবা। একটা হাদিস শুনি, সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। নবীজি বলেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলোয় দূষরিত হোক, কার জন্য আপনি এই কথাটা বললেন? কে হতভাগা হুজুর, কে হতভাগা জানতে চাই। নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি এই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন, আপনাকে বলছে নবীজি হতভাগা, হতভাগা, হতভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা এগুলা মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হলো কিনা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, তো এবার আসেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে যায়, তাহলে আপনার মা বাবার সেবা করতে হবে। আল্লাহ বলেন, তারা যদি তোমার কাছে বার্ধক্যে বসে কি করবা? এক, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবাকে কখনো উফ শব্দটাও বলবা না, বলেন উফ। শীতের রাত মা বাবা পাশের ঘরে ঘুমায়,
প্রচন্ড শীতের রাতে, রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে, আর এই পাশে রুম থেকে আপনি বলতেছেন দূর, বুড়ার যন্ত্রণা ভাল লাগে না, নাউজুবিল্লাহ পড়েন, সাবধান। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটা বলবা না। এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। তাহলে আজকে থেকে শিখলাম, মা বাবার কোনো কথা বা আচরণে আমরা উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অনেকে মা বাবার উপর রাগ কইরা আপনার বদদোয়া করে ফেলে, মা বাবার জন্য হ্যাঁ করে বদদোয়া। হ্যাঁ, মা বাবার জন্য ছেলে এসে ইমাম সাহেবের কাছে বিচার দেয়, হুজুর আজরাইল এতজন চিনে, এরে চিনতে পারে না, মানে বাবার নামে বিচার।